দাঁড়িয়ে আছি বলবাবুর হেসেল হেসেল, কারণ এই মুহূর্তে ডিক্লিয়ার হয়েছে রাজ্য বাজেট। ইতিমধ্যেই বাজেট কিন্তু মানুষমুখী হয়েছে, জানিয়েছে জনগণ। তার সাথে সাথে মানুষ কিন্তু বলছে যে সাধুবাদ এই সরকারকে, কারণ বিগত সরকার যে বোঝা চাপিয়ে গেছেন বর্তমান সরকারের উপর, সেই বোঝা ম্যাক্সিমামটাই চলে যায় ইন্টারেস্ট পে করতে। তারপরেও জনমুখী প্রকল্প করেছেন, মহিলাদের জন্য দিয়েছেন সরকারি বাস ফ্রি, মহিলাদের হাতে তুলে দিয়েছে ন্যূনতম 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার। তার সাথেও সাজানো হয়েছে পর্যটন কেন্দ্রকে, রাখা হয়েছে হেরিটেজ স্পটগুলোকে। তার সাথে সাথে শিক্ষাক্ষেত্রে, তার সাথে সাথে স্বাস্থ্যক্ষেত্রেও বাড়ানো হয়েছে তাদের ভর্তুকি। তারপরে মহিলাদের জন্য যে বাস ফ্রি করা হয়েছে সেটাও খুব ভালো লাগছে। তারপরে সরকারি হাসপাতালে ওদের যে আগে যেটা ছিল তার সেটাও বাড়ানো হয়েছে, 56টা সেটা ডবল করা হয়েছে। তো এটা তো খুবই ভালো লাগছে, আশা করি এই সরকার খুব ভালোই কাজ করবে। বর্তমান সরকারের উপরে কয়েক লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বিগত সরকার চাপিয়ে রেখে গেছে, তারপরেও এই বাজেট, কি বলবেন? তারপরেও তো এরা চেষ্টা করছে যে আরো ভালো করার। তো ভালোই বলবো, সাধুবাদই জানাই এই সরকারকে। খুব খুশি হয়েছি। যাক, দেখা যাক, আমাদের বাড়তি ডিএটা আরও আশা করছি পাবো। এই বর্তমান সরকার খুব আমরা খুবই খুশি হয়েছি যেভাবে আমাদের ডিএটা ঘোষণা করেছে। সত্যি খুশি। 1 লাখে 20%, একসঙ্গে 20%, সত্যি ভাবা যায় না। মমতার আমলে তো দেখলাম, তাই এখন যা দেখলাম সত্যি কথা খুব আমরা খুবই উপকৃত হয়েছি। সাধারণ মানুষ, যারা সরকারি কর্মচারী, যারা আধা সরকারি কর্মচারী, যারা পেনশন হোল্ডার, তারা সত্যি খুব উপকৃত হয়েছে। আমরা খুব অপেক্ষায় ছিলাম যে এই বাড়তি ডিএটা দেবেন কিনা, এবং 20% দিয়েছে। আশা করি খুব ভালো হয়েছে, খুব সাধারণ মানুষ খুব উপকৃত হয়েছে। শিক্ষাক্ষেত্রকেও ঢেলে সাজানো হচ্ছে। শিক্ষাক্ষেত্রকে ঢেলে সাজানো হয়েছে। আর ওই 1 লক্ষ ছেলে মেয়েদের চাকরি হবে, দেখা যাক 30-50% মেয়েদের বা হয়ে যাচ্ছে, যাক খুব ভালো। পুরনো সরকার যে লাইবিলিটি দিয়ে গেছে নতুন সরকারকে, সেটা মাথায় রেখে এই বাজেট আমি অনেকটা আশাবাদী এবং খুশি। যেভাবে বাজেট করা হয়েছে, যেমন ডিএ 20% বাড়ানো হয়েছে, অনেক আন্দোলন আমরা ডিএ দেখেছি। আমরা তাতে খুশি হয়েছি যে তার তরফ থেকে যতটা পেরেছে রাজ্য সরকার অনেকটাই করেছে। তাছাড়া যেমন হসপিটালের যে আমাদের খাদ্যটা ছিল খুবই নিম্নমানের ছিল, সেই বরাদ্দটা প্রায় দ্বিগুণের বেশি করা হয়েছে। আমরা আশা রাখছি তার গুণমানটাও অনেকটা বেশি হবে। তাছাড়া যেমন আমাদের হেরিটেজ মন্দিরগুলো আছে, যেগুলো নিয়ে আগের সরকার সেভাবে কিছু ভাবেনি, এই সরকার সেটা ভেবেছে। বিভিন্ন কমিটির মাধ্যমে সেগুলো কীভাবে আরও উন্নত করা যায়, আরও ডেভেলপ করা যায়, সেই চেষ্টা বাজেটের মধ্যে আছে। এটা খুব আশাপ্রদ। যে ঘোষণা হলো তাতে সত্যিকারই ছাত্রছাত্রীদের খুবই উপকারিতা, সুবিধা হবে। এটাতে তারা পুষ্টিকর খাবার পাবে। আমরা প্রতিদিন যে ডিম ভুজিয়া দিই মেয়েদের, হয়তো গোটা ডিম দিতে পারি না, আমরা এবার থেকে রোজই গোটা ডিম দিতে পারবো। আমরা খুবই আনন্দিত যে মেয়েরা একটু পুষ্টিকর খাবার পাবে। আমাদের মোটামুটি মেনু অনুযায়ী যা মেনুতে আছে, যেরকম মেনু আমরা সেই অনুযায়ী আমরা স্টুডেন্টদেরকে দিই। তবে এখন আরেকটু চেষ্টা করবো আরও বেটার যদি কিছু দেওয়া যায় মেয়েদেরকে। যেমন মাংসটা আমাদের তো রেগুলার দেওয়া যায় না, আমরা পরিমাণ আবার বাড়াতে পারি, দিনে বাড়াতে পারি, বা গোটা ডিমটাও আমরা হয়তো রোজ দিতে পারি না। সেক্ষেত্রে যদি বাজেট ঘোষণা হয়ে থাকে, সুনাম ঘোষণা হয়ে থাকে, আমি খুবই আনন্দিত আমরা সবাই যে আমরা মেয়েদেরকে ভালো খাবার দিতে পারবো, পুষ্টিকর খাবার অবশ্যই দিতে পারবো মেয়েদের। মিড ডে মিলের ডিমান্ড ছিল অনেকদিন ধরে, সেখানেও কিন্তু ভর্তুকি একটু হলেও বাড়ানো হয়েছে। সর্বোপরি 20% মহার্ঘ ভাতা বাড়িয়েছে পেনশন হোল্ডার, এমনকি বর্তমানে যারা রাজ্য সরকারে চাকরি করছেন। সব মিলিয়ে এক কথায় কিন্তু হেসেল যেমন হাসছে, তেমন কিন্তু সাধারণ মানুষও হাসছে এই বাজেট শুনে, কারণ সকলেই 8 থেকে 80 সকলেই কিন্তু সাধুবাদ জানাচ্ছেন বর্তমান সরকারকে। হুগলি চুচুড়া থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।